এ কি করছেন আপনি? কেন? স্ত্রী হিসেবে আমি স্বামীর প্রতি দায়িত্ব পালন করছি। আমি আপনাকে কিছু বলতে চাই। জি বলুন। দেখুন, আমি জানি আইন মতো আপনি আমার স্ত্রী, কিন্তু আমি আমার মনে আপনাকে কখনো জায়গা দিতে পারবো না। এই বিয়েতে আমার কোনো মত ছিল না। তাহলে বিয়ে করলেন কেন? বাবার কথা রাখতে। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে মায়ের আদরে মানুষ করেছে। বাবা আমাকে কোনোদিনও মায়ের অভাব বুঝতে দেয়নি, তাই বাবার ভালোবাসার বন্ধনে আমি পারিনি তার চাওয়াটাকে নষ্ট করতে। তাই আমার জীবনটা নষ্ট করলেন? নষ্ট করতে চাইনি বলেই তো আপনাকে সত্যিটা বলে দিলাম। ব্যাস, হয়ে গেল সমাধান। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে, সেটা নিশ্চয়ই আপনাকে বলতে হবে না। আপনার একটা কথায় আমার সব স্বপ্ন মিথ্যে হয়ে গেল। সত্য মিথ্যা আমি জানি না, আমি শুধু জানি আমি চৈতিকে ভালোবাসি। চৈতিকে ছাড়া আমি বাঁচব না। যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমার প্রেম, আমার ভালোবাসা। কে জ্যোতি? চৈতি আমার প্রথম প্রেম, আমার শেষ ভালোবাসা। চৈতির জায়গায় আমি কাউকে বসাতে পারবো না, কোনোদিনও না। তাহলে এখন আমি কি করব? সেটা আমি জানি না। আপনি শুধু এতটুকু জেনে রাখুন, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন, আমি পাশের রুমে আছি। কথাগুলো আপনাকে আর কিছুদিন পরে বলা উচিত ছিল। কি করব বলেন, ভালোবাসার মানুষকে হারাতে চাইনি বলে। জিতিয়ে দিলেন আমাকে। চমৎকার উপহার ছিল আমার জন্য। এছাড়া আমার আর কিছু করার। কিন্তু আমার করার আছে। আমি এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাব। কোথায় যাবেন আপনি? যেদিকে দু চোখ যায় সেদিকে। আপনার জীবন থেকে যতটা দূরে যাওয়া যায় ততটাই দূরে। না, আপনি এটা করতে পারেন না। অবশ্যই করব। প্লিজ, আপনি বোঝার চেষ্টা করুন। আমার বাবা একজন অসুস্থ মানুষ, হাঁটতে পারে না, প্যারালাইজড একজন মানুষ। ছেলের কষ্ট এভাবে দেখলে আমার বাবা হয়তো স্ট্রোক করে মারা যাবে। আপনার বাবা আছে, আমার বাবা মানে আপনি আমার বাবা মার কথা ভাবলেন না? তারা যদি জানতে পারে তখন আমার কি হবে, তাদের কি হবে? হ্যাঁ, আপনি স্বার্থপরের মতো শুধু নিজেরটাই ভাবলেন। ঠিক আছে, একটা কাজ করুন, তার চেয়ে বরং আমি চলে যাই। আপনি বলবেন বাসুরাতে পুরনো প্রেমিকরা হাত ধরে নীরা পালিয়ে গেছে, ব্যাস শেষ, ঝামেলা চুকে যাবে। তখন আপনি চৈতিকে নিয়ে বাসুরাত করবেন, বিয়ে করবেন, সবাই জেনে যাবে। এর চেয়ে ভালো পরামর্শ আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে দিবে না, তাই না মিস্টার রাফি? আরো কিছু বলার আছে আপনার? আপনি যাবেন না। আমি যাব না, আপনি যাবেন না। কেন? কারণ এটা আমার আদেশ। আমি আপনার আদেশ কেন শুনবো? আপনি আমার স্ত্রী, তাই আইন মত ডিভোর্স না হওয়া পর্যন্ত আপনার উপর আমার পূর্ণ হক আছে। আমার আদেশ নিষেধ মান্য করা আপনার কর্তব্য। কে? রাফি ভাই, বড় সাহেব আপনাদের ডাকে, সাথে ভাবিরেও নাস্তা করবে আপনাদের সঙ্গে নিয়ে, জলদি আসেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি।
আমি যাচ্ছি, আশা করব আপনি ফ্রেশ হয়ে আসবেন প্লিজ। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। বাবা, বৌমা কোথায়? ফ্রেশ হয়ে আসছে। বৌমাকে ডাক, আমরা একত্রে সবাই মিলে নাস্তা করি। হ্যাঁ বাবা, বললো যে আসছে। ও রাফি, তোমাকে একটা কথা বলি শোনো। আসলে বিয়েটা একটা পবিত্র বন্ধন। বিয়ের পর প্রত্যেকটা মেয়েই তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে অনেক স্বপ্ন, অনেক চাওয়া নিয়ে। প্রত্যেকটা স্বামীরই ওই বউয়ের প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমি আশা করব তুমি তোমার দায়িত্ব এবং কর্তব্যগুলো যথাযথভাবে পালন করবে। একটা কথা মনে রেখো রাফি, আমি কিন্তু নীরাকে বউ করে তোমার জন্য পছন্দ করে নিয়ে এসেছি। ও যেন কোনো কষ্ট না পায়, দিকটা খেয়াল রাখবে। এটা তোমার প্রতি আমার অনুরোধ বাবা। কি রাফি, কি ভাবছো? না, কিছু না। তুমি খুশি তো নীরাকে পেয়ে? তুমি খুশি? এসো এসো বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বৌমা? এই তো বাবা ভালো। আপনার শরীরটা ভালো? এই তো আছি, এই ভালো এই মন্দ, কখন যে চলে যায় কে জানে। আর তুমি এসে গেছো, এখন আর কোনো চিন্তা নেই, আমি একদম নিশ্চিন্ত। দোয়া করবেন বাবা। রাফি, শ্রীমঙ্গলে আমাদের যে বাড়িটা আছে না, আমি চাই তুমি বৌমাকে নিয়ে কয়দিন সেখানে বেরিয়ে এসো, তোমাদের ভালো লাগবে। আমাদের প্রপার্টিটাও দেখা হয়ে গেল, আর তোমরা হানিমুনটাও করে আসলা। আমি তোমাদের জন্য টিকিট কেটে রেখেছি। কিন্তু বাবা, এখন এখনই উপযুক্ত সময়, এই সময়টা আর পাবে না। আজ বিকেল 4টায় তোমাদের ফ্লাইট। এই নাও বাবা টিকিট। হ্যাঁ হ্যাঁ, না বাবা, আমরা ঠিকমতো পৌঁছে গেছি, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ শোনো, তুমি কিন্তু সময় মতো ওষুধগুলো খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, বাই। আমি কিন্তু শুধুমাত্র বাবার কথা রাখার জন্য এখানে এসেছি, আমার নিজের কোনো ইচ্ছা ছিল না। আর এখানে আসার জন্য অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। যেটা যেখান থেকে নিয়েছেন সেটা সেখানেই রাখা উচিত। সরি। সরি মানে? বলুন, আর হবে না। একই কথা। মোটেও এক কথা নয়। আচ্ছা ঠিক আছে, এমনটা হবে না। থ্যাঙ্কস। আপনি রেডি তো? রেডি মানে? কিসের জন্য রেডি? বাবা আমাদের দুজনের জন্য সারপ্রাইজ ডিনার কুপন রেখেছে। ও আচ্ছা, আমি যাব না, আপনি যান। যাবেন না কেন? না মানে আমার খুব শরীর খারাপ করছে। শরীর খারাপ নাকি আমার সঙ্গে যেতে চাচ্ছেন না? যা ভেবে আপনি খুশি হতে পারেন। এক
একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। বলুন। আপনার চৈতি দেখতে কেমন? চলেন ডিনার করতে করতে না চৈতি গল্প শুনবো। ঠিক আছে। তাহলে আপনি চটপট রেডি হয়ে নিন, আমি রেডি নিচ্ছি। আপনি তো কিছুই খেলেন না। যতটুকু প্রয়োজন ততটুকু খেয়েছি। ও, চৈতি দেখতে কেমন বললেন না? চৈতি কি বলবো, অদ্ভুত সুন্দরী। তার চোখ, নাক, ঠোঁট, চুল, কথা বলার ধরন সবকিছু মিলিয়ে নিজের চারিদিকে এক ধরনের মায়াজাল সৃষ্টি করে। আর সে মায়াজালে আমি বন্দী। খুব ভালোবাসেন না আপনি? কতদিনের সম্পর্ক আপনাদের? প্রায় 4 বছর হবে। এই তো 27শে অক্টোবর আমাদের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি? না না না, অ্যানিভার্সারি মানে হচ্ছে 27শে অক্টোবর হচ্ছে আমাদের ভালোবাসার প্রথম দিন। খুব মিস করেন না আপনি ওনাকে? ভীষণ। যদি কখনো কাউকে মন থেকে ভালোবাসেন তাহলে বুঝতে পারবেন। আমিও বাঁচতাম যখন থেকে দেখেছি সে আমার হচ্ছে, তখন থেকে আসলে আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম, তাকে ভালোবেসে ফেলেছিলাম। এখনো বাসি, তার সারা জীবন ভালোবাসবো। রিয়েলি? কি নাম তার, কোথায় থাকে? রাফি আমার চোখের সামনে বসে আছে, তারপরও অনেক দূরের মনে হয়। ভয় নেই, আমি কোনো কিছু দাবি করব না। আমি শুধু চাই আপনি সারাটা জীবন আমার পাশেই থাকেন, যতদিন না পর্যন্ত চৌকি আপনার না হচ্ছে। এই রিকোয়েস্টটা তো আমি আপনাকে করব, আপনি কেন? বাদ দিন না। চৌকি এখন কোথায়? বলতে পারবো না। অনেকবার ফোনে ট্রাই করছি, বন্ধ। কোথায় আছে, কেমন আছে, কে জানে। চৈতি জানে আপনি যে বিয়ে করেছেন? জানে তো। আর বিয়ের পর দিনই তো আমাদের পালিয়ে যাবার কথা ছিল, কিন্তু আজকে তো আমি এখানে। কোথায় আছে, কেমন আছে, কে জানে। আচ্ছা, আপনি কি একবারও ভাবলেন না আপনি যদি চৈতিককে নিয়ে পালিয়ে যান বা ওকে বিয়ে করেন তাহলে আমার কি হবে? কি হবে আমার জীবনের পরিণতি? আমিও তো আত্মীয় স্বজন, মা বাবা সবকিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আপনি কি একবারও ভাবলেন না আমার কথা? কেন ভাবলেন না? আমার কি অপরাধ ছিল বলুন? আপনার চা। থ্যাঙ্কস। আপনি খাবেন না? না। আচ্ছা, আপনার আর কিছু লাগলে আমাকে বলবেন, আমার কাজ আছে। কাজ আছে? কি কাজ? রান্না করতে হবে। রহমান ভাই আজকে আসেননি, ওনার কোন আত্মীয় নাকি মারা গেছেন, এজন্য আসতে পারবেন না। তাই আজকে আমার সব কাজ করতে হবে। কই, আমাকে তো কিছু বলে গেল না সে। উনি বলে যেতে চেয়েছিলেন, কিন্তু আপনি ঘুমিয়েছিলেন বলে আপনাকে ডিস্টার্ব করেনি। আচ্ছা, আপনাকে কষ্ট করতে হবে না।
হোটেল থেকে খাবার আনিয়ে নেব। রোজ রোজ তো আর হোটেলের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করি, আমার রান্না করা খাবার যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে আপনি হোটেলে গিয়ে খাবেন। রান্না করবেন ভালো কথা, কিন্তু বাজার তো লাগবে। রহমান চাচা সব কিছু বাজার করে দিয়ে গেছে, আপনি যা যা পছন্দ করেন এইসব নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। ওকে, করেন। আচ্ছা কি খাবেন, চিকেন নাকি ফিশ? আপনি যেটা ভালো রান্না করেন সেটা করলেই হবে। আমি তো সব কিছুই ভালো রান্না করতে পারি। তাহলে ফিশ। ছোট ফিশ নাকি বড় ফিশ? দুটোই। আচ্ছা তাহলে ফিশ রান্না করতে একটু সময় লাগবে, কারণ আমি ঠিকমতো মাছ কাটতে পারি না, একটু সময় লাগে মাছ কাটতে। আচ্ছা তাহলে বাদ দিন, আপনি বরং চিকেন করেন। আচ্ছা ঝাল নাকি রোস্ট? রহমান ভাই বলেনি আমি কোনটা লাইক করি? বলেছে বলেছে আপনি নাকি দুটোই পছন্দ করেন। তাহলে দুটোই। ঠিক আছে। আচ্ছা ভাত না না ঠিক আছে। মাই গড, সংসার। রাফি, চৈতি, রাফি, বলো তোমাকে কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি বলতে পারবো না। দেখো, ভালোবাসা কিন্তু মাপা যায় না, সেটাকে অনুভব করতে হয়। তো তুমি কতটা অনুভব করো? যতটা নিঃশ্বাস নেই তার চেয়ে অনেক বেশি। তুমি আমাকে এতগুলো ভালোবাসো? জানি না, তবে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমিও না। চৈতি, রাফি, রাফি। কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো থেকো, যেভাবেই থাকো আমাকে তুমি মনে রেখো, আমাকে তুমি ভালোবেসো। কি ব্যাপার, হাতে কি হয়েছে? পুড়ে গেছে। পুড়ে গেছে মানে কিভাবে পুড়লো? এতখানি কিভাবে পুড়লো? খেয়াল করিনি, আসলে গরম তেলে হাত দিয়ে দিয়েছিলাম। মানে কি শুনে আপনার খেয়াল কোন দিকে থাকে? আপনার দিকে। চলুন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাও, চলুন। আরে ব্যস্ত হবেন না, এই তো বাসার পাশে একটা ফার্মেসি আছে না, ওখানে গিয়েছিলাম, ওখান থেকেই ব্যান্ডেজটা করিয়ে নিয়ে আসলাম। আর ওরা বলেছে 1 সপ্তাহের মধ্যে আমার হাত ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেবেন না। আপনি কিন্তু আমাকে একটা ফোন করলে পারতেন। আমার তো ফোন নেই। কষ্ট পাচ্ছেন? পাওয়াটা স্বাভাবিক না, মানুষ তো আমি।
আমি এসব কি করছি? নীরা তো আমার প্রতি দুর্বল হয়ে পড়ছে, আর পড়লেই ক্ষতি কি? আমি তো তার স্বামী। না না, আমি তো চৈতিকে ভালোবাসি, তাহলে চৈতিকে ঠকানো হবে। আর নীরা, সেও তো আমার স্ত্রী। উফ, আমি ভাবতে পারছি না। চৈতি, তুমি কি ভেবেছো তুমি আমার থেকে পালায় পালায় বাঁচতে পারবা? তুমি পৃথিবীর যেখানে যাও না কেন, তোমাকে আমি খুঁজে বের করবোই। আমি পালাইনি চৈতি। পালাও নি না? তাহলে আমাকে না বলে না জানিয়ে তুমি এখানে কি করছো? আমি তোমাকে জানাতে চেয়েছিলাম। মিথ্যা কথা। এটাই সত্যি। আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ফোন করেছি, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। তুমি আমার বাসা চেনো, যেতে পারতে না? সেই সময় সুযোগ আমি পাই নাই চৈতি। ভালো করে মিথ্যা কথাটা বলতে শেখনি আজ পর্যন্ত। এটাই সত্যি কথা। তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বিশ্বাস করতে চাই না, চাই না মানে চাই না। একবার, শুধু একটা বার তুমি আমার কথা শোনো, তারপর তোমার যা শাস্তি হয় আমাকে দিও, মাথা পেতে নেবে, প্লিজ। সবই তো শুনলে, এবার বলো আমার দোষ কোথায়? এছাড়া আর কি বা করার ছিল আমার? আমি আর কিছু শুনতে চাই না, তুমি শুধু আমার। ওকে, অবশ্যই। চলো। কোথায়? কোথায় মানে? পালাবো? এভাবে হয় না চ্যুতি। এত দূর আমরা প্ল্যান করে এসেছি, বাকি পত্র আমরা প্ল্যান মোতাবেক চলবো। আর কিসের প্ল্যান? বিয়ের আগে কি প্ল্যান ছিল আমাদের? এই প্ল্যান তো ছিল, তাই না? বিয়ের পরের দিন আমরা পালাবো। এখন কি সমস্যা? কি তোমার সমস্যা? নীরা। নীরা আবার কে? আমার বিবাহিত স্ত্রীর নাম। তার মানে তুমি তোমার সিদ্ধান্ত উল্টে ফেলেছো, তাই তো? আমি জানতাম, পুরুষ মানুষ তো এরকমই হবে। তুমি তোমার স্ত্রীর সৌন্দর্যের মাঝে আটকে গেছো, তাই তো? ভুল বুঝো না চৈতি। কি ভুল বুঝবো না? কি? দেখো, কাগজে কলমে সে আমার স্ত্রী, কিন্তু আমি তাকে এক মুহূর্তের জন্য স্ত্রীর মর্যাদা দিইনি। এইখানে সমস্যাটা হচ্ছে, তাই তো? আফসোস হচ্ছে তোমার খুব, তাই না? খুব আফসোস হচ্ছে, তুমি টাচ করতে পারো নাই। হ্যাঁ, চলো, তুমি অনেক জার্নি করে আসছো, বিশ্রাম নিয়ে চলো। আমি তোমাকে কোশ্চেন করেছি, তুমি তাকে টাচ করেছো কি না, হ্যাঁ বা না? স্পর্শ করা কি এত সহজ? হৃদয় দিয়ে যদি কাউকে স্পর্শই করা না যায়, তাহলে সেই স্পর্শ মূল্যহীন। তাতে সম্পর্ক হয় না, লেনদেন হয়। আমি তোমাকে ভালোবাসি জ্যোতি। তাহলে চলো আজকে আমরা পালাই। আমি আর একটা রাতও ওই মেয়ের সাথে তোমাকে থাকতে দিব না, বুঝছো? তোমাকে আমার হিংসা হয়, বুঝো না? আমার হিংসা হয় প্রচুর। জ্যোতি, রিল্যাক্স, পালাবো আমরা। চলো। কিন্তু তাকে ডিভোর্স দিয়ে তারপর তো আমাদেরকে পালাতে হবে। দাও, ডিভোর্স দাও, ডিভোর্স দাও। বললে তো ডিভোর্স দেওয়া যায় না। কেন দেওয়া যাবে না? মাত্র 2 দিন হলো বিয়ে হয়েছে, আর 2-4টা দিন যাক ও, তারপর। আরো থাকতে চাও? যত আর্লি পসিবল তুমি ডিভোর্স দিবা। দিবা মানে দিবা। ওকে ওকে, রিল্যাক্স। এখন চলো একটা হোটেল নেই, চলো রেস্ট করবে, চলো।
সারা রাত আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে কিছু প্রশ্ন করছি, সারা রাত আপনি কোথায় ছিলেন? প্রশ্ন করছেন নাকি জেরা করছেন? যা ভাবেন আপনি। বলতে বাধ্য নেই আমি। এটা তো বাধ্যবাধকতার কোনো প্রশ্ন আসছে না। আপনি এরকম একটা অচেনা জায়গায় আমাকে একা রেখে সারাটা রাত বাইরে ছিলেন, এটা কেমন বিবেক আপনার? যদি আমার কোনো বিপদ হতো, আপনাকে আমি এতবার কল করেছিলাম, আপনি একটা বারের জন্য আমার ফোন রিসিভ করেননি। তাহলে কেন আপনি কেন আমাকে ফোন কিনে দিয়েছিলেন? আচ্ছা, আপনি একটু চুপ থাকবেন? আপনি যদি একটু চুপ থাকেন তাহলে আমি এখানে একটু ঘুমাবো, প্লিজ। কেন সারা রাত ঘুমাননি? কৈফিয়ত দিতে পারবো না। কৈফিয়ত? হ্যাঁ, কৈফিয়ত চাওয়ার মতো সাহসও অবশ্য আমার নেই। তাহলে কেন গায়ে পড়ে কথা বলতে চাইছেন আমার সঙ্গে? আমি তো ইন্টারেস্টেড না আপনার সঙ্গে কথা বলার জন্য। এখানে তো আপনি ছাড়া পরিচিত আর কেউ আমার নেই। আমি তো এখানে আসতে চাইনি, আপনি আমাকে এখানে জোর করে নিয়ে এসেছেন। তাহলে কেন এসব বলছেন? তাহলে চলে যান। চলে তো যাবই, আজ হোক কাল হোক, যেতে তো আমার হবেই। আর এটাই তো আমার ভাগ্য। উঠুন, খাবেন, খেয়ে ঘুমান। আমি নাস্তা করে আসছি। কার সঙ্গে? চৈতির সঙ্গে? চৈতির সাথে আপনার যোগাযোগ হয় না? কয়েকদিন ধরে দেখলাম আপনারা কেউ কাউকে খোঁজার চেষ্টাও করছেন না। এ কেমন ভালোবাসা আপনাদের? আসলে কি আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, নাকি আমাকে তাড়ানোর অভিনয় করছেন? কোনটা? হ্যাঁ বলো। কোথায় তুমি? কোথায় মানে? বাংলোতে। তুমি আমাকে না বলে গেলে কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডাকিনি। ভাবলাম সারা রাত ঘুমাওনি, তোমার এখন ঘুমানোর দরকার। বাহ, দারুণ মিথ্যা কথা বলা শিখেছো তো। মিথ্যা কথা মানে? হ্যাঁ, মিথ্যে। কারণ তুমি জানো খুব ভালো করে যে আমাকে জাগালে আমি তোমাকে যেতে দিতাম না, তাই তো? এটা তোমার ভুল ধারণা। দেখো, আমি সারা রাত কিন্তু বাড়ির বাইরে ছিলাম। নীরা এরকম একটা অজানা জায়গায় একা একা ছিল, যদি একটা বিপদ হয়ে যেত তাহলে কি জবাব দিতাম? বাহ, এই তো সত্যি কথা বের হয়েছে। তুমি সারা রাত আমার বুকে ছিলে, আমার বুকে থেকে তুমি নীরার কথা চিন্তা করছো, তাই না? তাই তুমি সকাল হতে না হতে নীরার কাছে চলে গেছো। হ্যাঁ রাফি, তুমি নীরাকে ভালোবাসতে শুরু করছো, স্বীকার করো না কেন? চৈতি, ফালতু কথা বলো না প্লিজ। ঠিক আছে, ফালতু যখন, তখন এখন একটা ফালতু কাজ করি। হ্যাঁ, ভালো লাগবে এখন। চৈতি, চৈতি প্লিজ। কোথাও যাচ্ছেন? সকালে তো নাস্তাও করলেন না, আবার সারা রাত বাইরে ছিলেন। এরকম যদি অনিয়ম করেন তাহলে তো স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আপনার শরীর খারাপ লাগবে। দেরি হবে বাসে আসতে? কখন ফিরবেন? ফিরবো না। হ্যাপি? হ্যাঁ, এ কি ফোনটা রেখে গেল? সবকিছু জেনে সবসময় কেন এমন পাগলামি করো তুমি? আর কিছু হলে হাত কেটে ফেলো, এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক, কোনটা ঠিক বলো? আমি আমার ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে একসাথে থাকতে দিব, এটা ঠিক? অন্য মেয়ে মানুষ না, সে আমার স্ত্রী। তাহলে আমি কে? তুমি কে সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো, আমিও জানি। কেন বারবার একই প্রশ্নে আমাকে জর্জরিত করো? একদিকে তুমি, একদিকে নীরা। আমাদের ভিতরে নীরা কেন আসবে? হ্যাঁ,
তুমি শুধু আমাদের মধ্যে কোনো নীরা আসবে না। নীরা আমাদের মধ্যে কেন আসছে সেটা তুমি খুব ভালো করে জানো চৈতি। ও তাহলে এখানে কেন আসছো? ওকে নিয়ে থাকো, যাও আমার সঙ্গে সামনে যাও, এক্ষুনি যাও। দেখো আমার কিন্তু মেজাজ গরম হচ্ছে, আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। চৈতি প্লিজ প্লিজ পাগলামি করো না। আচ্ছা দেখো আমাদের জীবনে একটা ঝড় এসে গেছে, সেই ঝড়টা তুমি আমরা দুজন মিলে সামলাবো। এখন যদি আমাকে একাই সামলাতে হয় তাহলে তো আমি পারবো না। আর তুমি যদি এমন করো তাহলে আমি কি করবো বলো? প্লিজ বাবুরা ভালো, প্লিজ এমন করো না প্লিজ। আমার কথা শোনো। তোমার ফোন কই? কেন ফোন দিয়ে কি হবে? তোমার ফোন থেকে ফোন আসছে তোমার ফোনে। আমার ফোন থেকে ফোন আসছে? কি বলো? ও শিট, আমি মনে হয় ফোনটা ভুল করে রেখে আসছি। ওই মেয়ে যদি ফোনটা সব ছবি SMS দেখে ফেলে আর সেগুলো যদি বাবাকে দেখে দেয় সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা আমি যাই, এক্ষুনি যেতে হবে আমাকে। তুমি এক কাজ করো, তুমি কিছু একটা খেয়ে নিও, আমি এসে না আমি খাবো না, তুমি আসো তারপর সাথে খাবো। কি করছেন? মোবাইল হ্যাঁ, কোথায়? যেখানে রেখে গিয়েছিলেন সেখানেই আছে। এই নিন। আপনি আমার কাছে রেখে গিয়েছিলেন, তাই আমার কাছেই ছিল। মানে মানে এই ঘরে তো আপনি আর আমি ছাড়া আর কেউ থাকে না, তাই মোবাইলটা আপনি আমার কাছে রেখে গিয়েছিলেন, তাই আমার কাছেই ছিল। সিম্পল। আপনার কি মনে হয় না যে আপনি একটু বেশি কথা বলেন? আচ্ছা, আপনার কি মনে হয় না আপনি একটু বেশি বেইনসাফ করছেন? এটা কিন্তু অন্যায়। ভালোবাসায় অন্যায় বলে কিছু নেই। তাহলে সংসার? কিসের সংসার? যে বিয়ে আমি স্বীকারই করি না, মানি না, সেখানে আবার সংসার কিসের? তাহলে আপনি আমাকে মুক্ত করে দিন, আপনার বাবাকে বলে দিন ভেঙে দিন সংসার, তাহলে তো আমি চলে যাই। কেন আমাকে এভাবে বেঁধে রেখেছেন বলুন? বেঁধে তো রাখিনি আপনাকে। দেখুন, কাঁদবেন না, একদম কাঁদবেন না। আপনি যদি মনে করে থাকেন যে আপনি কাঁদলে আমার মনটা গলে যাবে, এটা ভুল। আপনার বাবা ফোন করেছিল, আমি আপনার অনুমতি ছাড়াই আপনার বাবার ফোনটা রিসিভ করে ফেলেছিলাম। কিছু মনে করবেন না। ইটস ওকে। আপনার জন্য একটি সুখবর আছে। কি সুখবর? আপনার কল লিস্টে চৈতির নাম্বার দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই আপনার অনুমতি ছাড়াই আমি চৈতিকে কল করেছিলাম, আর তার ফোনটা দেখলাম খোলা। আপনি তাকে ফোন করতে পারেন, ভয়ের কিছু নেই। আমি কোনো রকমের অনধিকার চর্চা করব না, আর অন্য কিছু দেখিও নি, আমার দেখার আগ্রহ নেই। কারো অনুমতি ছাড়া তার ফোনটা চেক করা কিন্তু ঠিক না, এটা অন্যায়। ভালোবাসায় অন্যায় বলে কিছু নেই। ভালোবাসা, আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, সেটা একতরফাই হোক না কেন। ভালোবাসা তো ভালোবাসাই, তাই না?
কে? আমি নীরা, তুমি চৈতি তাই না? বাহ, তুমি দেখি আমার নামও জানো। জানবো না কেন, জানারই তো কথা। আমার স্বামীর হৃদয় জুড়ে যেখানে তোমার বসবাস, সেখানে কি জানাটা অস্বাভাবিক কিছু? স্বামী? কে স্বামী? মানে কিসের স্বামী? রাফি আমার স্বামী। রাফি আমার ভালোবাসা। রাফির উপর শুধু অধিকার আমার, আর রাফি আমাকে পাওয়ার জন্য তোমাকে বিয়ে করেছে, আর তুমি সব কিছু জেনে শুনে ওকে পাওয়ার জন্য নাটক করছো এখন, তাই না? ভুল। রাফি তার বাবাকে সম্মান করতে আমাকে বিয়ে করেছে। তুমি রাফিকে কেড়ে নিয়ে এত বড় পাপ করো না। স্টপ! তোমার ভাষণ শুনতে আমি এখানে আসি নাই। রাফি কোথায়? আমি ওকে নিতে আসছি এখানে। তুমি রাফিকে নিয়ে যেতে পারবে। 100 বার পারবো, 1000 বার পারবো। হ্যাঁ, তুমি কোন বাঁধনে ওকে আটকাবে শুনি বলো তো? স্ত্রীর অধিকার মায়াজালের বাঁধনে আটকে রাখ। তোমার সেই মায়াজাল থেকে আমি তাকে বের করে নিয়ে আসবো। রাফি! রাফি! চৈতি, তুমি? কাজটা তুমি মোটো ঠিক করে নিচ্ছ। কোন কাজ? এই যে এভাবে তুমি গিয়ে নীরাকে অপমান করে আসলে। সরি বলবো? খারাপ লাগছে না তোমার জন্য? আর নিজা যে তোমাকে মনে প্রাণে স্বামী মেনে বসেছে সেটা কি? জানি না, কিচ্ছু জানি না। তুমি ওই মেয়েকে আজকে ডিভোর্স দিবা, আজকে মানে এক্ষুনি, এই মুহূর্তে। আর একটু সময় নেই? আর কোনো সময় না। কথা বুঝতে পারছো না? এখন মানে এখন। এখনই কেন দিতে হবে? অনেক দেরি হয়ে গেছে, আমার ভয় হয় তুমি বুঝো না। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। ও তোমাকে কেড়ে নেবে আমার কাছে, তুমি বোঝো না। আচ্ছা শোনো, একটা কাজ করি, হ্যাঁ আমরা আজকে পালাই যাই, আমরা আজকে বিয়ে করে ফেলি, ঠিক আছে? পাগলামি করো না। দেখো, তোমাকে পাওয়ার জন্য তো আমি এত সব কিছু প্ল্যান করেছি, তাই না? আমি তোমার ছিলাম, তোমার আছি। আমি নীরা চোখে তোমার জন্য ভালোবাসা দেখি। ও তোমাকে আটকে ফেলবে, প্লিজ রাফি প্লিজ। আরে বাবা, কি বলছিস সব? ও আমাকে কেমন করে আটকাবে? মায়াজালে তুমি বোঝো না, মায়াজালে আটকাবে তোমাকে। কি এটা? ডিভোর্স লেটার। পেপারটা পরে আপনি সই করে দেবেন। আর একটা ব্ল্যাঙ্ক চেক আছে, আপনি দিনমোহরের টাকা হিসেবে যত টাকা মন চায় বসিয়ে নেবেন অঙ্কটা। সাথে ট্রেনের টিকিটও আছে। বাহ, চমৎকার। আমার জীবনটাও একটা কাগজেই বদলে যাবে। আমাদের সম্পর্কটা কাগজের মধ্যে সীমাবদ্ধ ছিল। মেয়েদের কাছে তখন ওই কাগজটাই হয়েছে মহামূল্যবান। ওখানে বেঁধে যায় মেয়েদের জীবন মরণ। আচ্ছা, আপনি কি একবার ভেবে দেখেছেন আমার কি হবে? সমাজে আমি কিভাবে চলবো? সমাজ আমাকে কি বলে ডাকবে? আমার বাবা মা কিভাবে মুখ দেখাবে? আমিও তো একটা পরিবার থেকে উঠে আসছি, তাই না? আপনি শুধু আপনাকে নিয়ে ভাবলেন, স্বার্থপরের মতো কেন? মানুষ হিসেবে কি আমার কথা একটা বারও আপনার মনে হলো না আমার কি হবে? আচ্ছা, মানুষ যখন বাসায় কুকুর বিড়াল পোষে তখনও তো তার জন্য মায়া হয়। আমার জন্য আপনার একটু মায়া জন্মালো না?
কি হলো? দাঁড়ায় গেলা কেন? চলো। কি? চলো। আমরা কোনো ভুল করছি না তো? মানে? নিজেদেরকে সুখী করতে গিয়ে অন্য কারো জীবন নষ্ট করে দিচ্ছি না তো? যে মানুষটাকে নিয়ে আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে গেলাম, সে মানুষটাকে আমি কত অপমান করেছি, দিনের পর দিন আমি অবহেলা করেছি, কিন্তু একটা শব্দ পর্যন্ত করেনি সে, একটা প্রত্যুত্তরও করেনি কখনো। বরং স্ত্রী হয়ে স্বামীর প্রতি যে দায়িত্ব অবলীলায় সে পালন করে গেছে। মীরা চাইলেই আমার বাবাকে সবকিছু বলে দিতে পারত, কিন্তু আমার কথা ভেবে, আমার বাবার সম্মানের কথা ভেবে নীরবে সবকিছু সহ্য করে গেছে। আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ঠিক সারাক্ষণ ছটফট করেছে, অথচ আমি আমি তাকে কত অবহেলা করেছি। সে আমাকে এত ভালোবাসে, আমি তাকে এতটা বাজে ভাবে তাড়িয়ে দিলাম। আমি হেরে গেছি রাফি। আমি বলেছিলাম না যে নীরা তোমাকে তার মায়াজালে আটকে রাখবে। সত্যি হলো তো না? দেখেছো, তুমিও না নীরাকে ভালোবাসো। চৈতি, ভালোবাসা হয়তো এমনই। তোমার সাথে নীরার ছুটি লেখাটা তো আর আমি খণ্ডাতে পারবো না। যাও, এখনো সময় আছে, হয়তো ওকে ফিরাতে পারবে। আর তুমি? আসলে ভালোবাসলে যে মানে পেতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? বিচ্ছেদেও না ভালোবাসা অনন্তকাল বেঁচে থাকে। আমিও তাই থাকবো। বেস্ট অফ লাক। দাদা, নীরা কোথায়? তো গেছো গিয়া যাওয়ার আগে বলতো তাই দেখা যাইবে আর কি, আর যাওয়ার আগে একটা মোবাইল টাইম দিয়া গেছো। Oh
চলে কোথায়? ঘরে। কার? তোমার। তোমার বলো না, বলো তোমার আমার। লাভ ইউ ডিরা।